চলচ্চিত্রের প্রায় সমান বয়সী তিনি। বিশ্বজুড়ে সিনেমা শিল্প জনপ্রিয়তা পেয়েছে তার হাত ধরেই। তিনি বলতেন, হাসি ছাড়া একটা দিনও অপচয়। দারিদ্র্যের সঙ্গে লড়তে লড়তে দুঃখ আর বেদনাকে পর্দায় শিল্পরূপে উপস্থাপন করেছিলেন তিনি। বিশ্ব চলচ্চিত্রের আজও সবচেয়ে প্রভাবশালী তার নাম, তিনি চার্লি চ্যাপলিন। কিংবদন্তি এই অভিনেতার ১৩৭তম জন্মদিন আজ। পরনে জরাকীর্ণ কোটটাই, ঢিলে ঢালা প্যান্ট, মাথায় কালো টুপি, হাতে ছড়ি, পায়ে বড়সড় এক জোড়া জুতো আর নাকের নিচে ছোট্ট নকল গোঁফ। কেই না চেনেন এই মানুষটিকে। নির্বাক অভিনয় দিয়ে দর্শকদের হাসিয়েছেন নিজস্ব ভঙ্গিমায়। তিনি সকলের প্রিয় মুখাভিনেতা চার্লি চ্যাপলিন। 1889 সালের 16 এপ্রিল লন্ডনে মঞ্চাভিনেতা বাবা মায়ের ঘরে জন্ম চার্লস স্পেন্সার চ্যাপলিনের। বাবা মা দুজনেই কাজ করতেন স্থানীয় একটি মিউজিক হলে। সেখান থেকেই সংস্কৃতির প্রতি চ্যাপলিনের অদম্য আগ্রহের সূচনা। শৈশব থেকে অবর্ণনীয় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন চ্যাপলিন, তাই জানতেন মানুষের জীবনে আনন্দের মূল্য কতটা। পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে 9 বছর বয়সেই রোজগারে নামতে হয় তাকে। শিশু শিল্পী হিসেবে ইংল্যান্ডের বিভিন্ন রঙ্গশালায় পারফর্ম করতেন। পরে মঞ্চাভিনেতা ও কৌতুকাভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। তখনই নজরে আসেন সবার। 19 বছর বয়সে স্বনামধন্য ফ্রেড কার্নো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে মার্কিন মুলুকে পাড়ি জমান কিশোর চ্যাপলিন। 1914 সালে কিস্টোন স্টুডিওজের হয়ে বড় পর্দায় অভিনয় শুরু। প্রথম সিনেমাতেই বাজিমাত। অচিরেই নিজের সৃষ্ট ভবঘুরে দ্য ট্রাম্প চরিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তীতে একের পর এক সিনেমায় অভিনয় আর পরিচালনা দিয়ে সমৃদ্ধ করেছেন চলচ্চিত্রকে। কৌতুকের আড়ালে ফুটিয়ে তুলেছেন জীবনের গূঢ় সত্যগুলোকে। চ্যাপলিনের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে কিড অটো রেসেস অ্যাট ভেনিস, এ ডগস লাইফ, শোল্ডার আর্মস, দ্য গ্রেট ডিটেক্টর, এ কিং অফ নিউ ইয়র্কের মতো সিনেমা। শিল্পকলায় অবদানের জন্য ফ্রান্স সরকার তাকে লেজিও দনরের কমান্ডার ও রানী দ্বিতীয় এলিজাবেথ নাইটহুডে ভূষিত করেন। পেয়েছিলেন অস্কারও। তবে অনেকেই হয়তো জানেন না, তিনি তা পেয়েছিলেন সঙ্গীত পরিচালক হিসেবে। Hail Hinkle, Your Excellency, I believe we've got something now. জীবনের শেষ সময়ে তিনি ছিলেন সুইজারল্যান্ডে। 1977 সালের বড়দিনে সে দেশে মহাপ্রয়াণ ঘটে এই কিংবদন্তির। মৃত্যুর পর তার রেখে যাওয়া বিশাল সম্পত্তির লোভে চুরি হয় কফিনও। তবে কফিনটি নিরাপদে উদ্ধার করে পুলিশ। চ্যাপলিনের মৃত্যুর বহু বছর পরও মডার্ন টাইমস, গোল্ড রাশ, সিটি লাইটের মতো বেশ কিছু চলচ্চিত্র আজও প্রেরণা যোগায় পৃথিবীর নানা অঞ্চলের চলচ্চিত্র প্রেমীদের। কিংবদন্তি এই অভিনেতার ১৩৭তম জন্মদিন আজ। শুভ জন্মদিন চার্লি চ্যাপলিন। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।